হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বি প্রপার্টি প্ল্যাটফর্ম থেকে মোহাম্মদ আবুল বাশার বলছি। আমি আজকে একটা ভিডিও দেখাবো, যেটা আমি বিগত 3 মাস আগে বায়না করে নিয়ে প্রজেক্ট আকারে দাঁড় করাইছি। তো আজকে আমরা এই প্রজেক্টের ইটসিলিং রাস্তাও করেছি এবং প্লটগুলো ডিমাইগ্রেশন করে আমরা সেগুলো বিক্রির জন্য উপযোগী আমরা করেছি। তো আজকে সেই পারপাসেই আজকে একটা প্লট মালিককে আমরা জায়গা মেপে বুঝাই দিচ্ছি এবং আজকেই সেটা রেজিস্ট্রি হবে। এটা 20 দিন আগে উনি বায়না করেছিলেন, আমরা সেটা আজকে প্লট মেপে বুঝাই দিচ্ছি এবং সেই প্লটটা ওনাকে আজকে রেজিস্ট্রি করে দিব আর কি। তো আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আসলে আমরা যে বিজনেসটা করতেছি এটা যে একদম 100% স্বচ্ছ এবং ক্লায়েন্টদেরকে যে আমরা কিভাবে সেবা দেই সেই জিনিসটা আপনাদেরকে আমি একটা বলতে পারেন প্রমাণস্বরূপ একটা ভিডিও আমি করতে চাচ্ছি। তো এখন আমি যে জিনিসটা হলো আজকে ভিডিওর ভিতরে থাকবে আমার প্রজেক্টে ল্যান্ড কেন্দ্রিক কিছু কথা এবং ক্লায়েন্টের কিছু ওপিনিয়ন, যে উনি স্যাটিসফাইড কিনা। আমি ওনাকে বলিও নাই যে আমি আজকে ভিডিও করব, আপনাকে আজকে কিছু কথা বলবেন, এটা ওনাকে বলা হয় নাই। তবে আমি ওনাকে সরাসরি ওনার কাছে নিয়ে আমি আপনাদেরকে কিছু আপনাদের উদ্দেশ্যে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, তাহলে প্রজেক্টটা দেখা যাক। জি, মূলত এই রাস্তাটা হলো আমাদের কমলাপুর বাজারের মেন রুট থেকে আসলে এই রাস্তাটা আসছে। এখান থেকে 100 গজ দূরেই হলো মেন রুটটা, সেখান থেকে আসলে রাস্তাটা কানেক্ট এবং এই রাস্তাটা চলে গেছে হলো সামনে বিভিন্ন প্রজেক্ট আছে সেই প্রজেক্ট কেন্দ্রে এবং লোকালয়ে আপনি দেখতেই পারছেন এটা একটা আপনার ডুপ্লেক্স বিল্ডিং সবগুলো, এটা একটা আপনার হেলথ কেয়ার হসপিটাল, এগুলো সবই হলো আবাসিক এরিয়া। ওই যে ভিতরে আপনার বাড়ি আছে, এটা সম্পূর্ণ হাইল্যান্ড এবং সেখানে কোনো ধরনের আপনার মাটি বা ভরাট কিছুই করা লাগবে না। এই হলো আমাদের এখান থেকে সীমানা থেকেই হলো আমাদের আসলে প্রজেক্টটা শুরু হয়েছে। এটা আমরাই বিক্রি করেছি, এটা বিক্রি করে অলরেডি বুঝাই দিছি। তো এখান থেকে আমরা এই প্লটটা আমরা এই যে মাঝখান দিয়ে দুইটা প্লটের মাঝখান দিয়ে আমরা 10 ফিট রাস্তা করছি। 10 ফিট, এই যে 10 ফিট রাস্তাটা, এই 10 ফিট রাস্তাটা আমরা ভিতরের জন্য এন্ট্রি রুট বানিয়েছি। তো আশেপাশে দেখা যায় এই যে আমরা একটা প্লট এটা হ্যান্ডওভার করে বুকিং দিয়েছি, যারা কিনছে তারা অলরেডি বাউন্ডারি করেও ফেলছে। ওটা 10% একটা প্লট ছিল, সেটাও বিক্রি হয়েই করেছে। এটা ওনার কেয়ারটেকার যে কিনছে সেই কেয়ারটেকার ওই জাংলা দিয়ে চাষাবাদ করতেছে, দখল সে তার নিজের আয়ত্তে রাখছে। তো সবচেয়ে মজার বিষয় হলো এটা টোটালি আবাসিক এরিয়া এবং এখানে বিন্দু পরিমাণ কোনো আপনার নেই, মাটি ফেলতে হবে না। এটা 10 ফিট রুট, পুরাটাই 10 ফিট রুট, এই বাউন্ডারি কোণা থেকে এই বাউন্ডারি পর্যন্ত 10 ফিট রুট। আমরা এই রাস্তাটা বানিয়েছি মূলত এই অংশের জমির জন্য। আমরা এখানে 6টা প্লট করেছিলাম, তার ভিতরে বুকিং হয়েছে বাট এখনও রেজিস্ট্রি হয় নাই। তবে আজকে যেহেতু একটা প্লট রেজিস্ট্রি হচ্ছে, তা আমার কাছে মনে হলো এটা আমার সম্মানিত দর্শকবৃন্দদেরকে এই বিষয়টা একটু শেয়ার করতে চাচ্ছিলাম। একটা প্লট বুকিং হয়েছে, এটা 17%। আমরা আগাছা পরিষ্কার করতে পারি নাই এর কারণে। যাই হোক, এই যে আমাদের প্লটগুলো হলো মূলত আমরা এই যে দেখেন, আমরা একটা প্লট আমরা এইভাবে ডিমাইগ্রেশন করি। হ্যাঁ, এইভাবে ডিমাইগ্রেশন করা আছে, প্রত্যেকটা প্লটই ডিমাইগ্রেশন করা আছে। যে আমাদের সার্ভেয়ারও আসছে প্লট মালিককে জায়গা বুঝা দেওয়ার জন্য। প্লট মালিক হলো মূলত মানিক বিশ্বাস, উনি একজন অ্যাডভোকেট মানুষ এবং ব্যবসায়ী। হি ইজ এ অনেস্ট পারসন এবং আসলে আমার দৃষ্টিতে অনেক স্বচ্ছ এবং খুব ভালো মানুষ। হ্যাঁ, এই যে ওনার প্লটটা আমরা এখন মেপে বুঝাই দিচ্ছি। সার্ভেয়ার সাহেব আপনার এই করতে যাচ্ছে, মাপজুপ করতে যাচ্ছে, ড্রয়িং করতেছে। এটা হলো টোটালি হলো সাউথ ফেস একটা প্লট, আপনার 10 ফিট রুট। হ্যাঁ জি, সোজা ওই পাশে দেখেন আছে আপনার সীমানা দেওয়া আছে, আপনি যান ভিতরে যান, একটু জঙ্গল। হ্যাঁ, আমরা একটু লক্ষ্য করতেছি উনি কিন্তু 20 দিন আগে প্লটটা বুকিং দিছে। আমরা বলেছিলাম যে ভাই আমরা 20 দিনের বেশি সময় দিতে পারবো না, এর ভিতরে আপনি রেজিস্ট্রি করে নিতে হবে। তো উনিও বলছে 20 দিন এখনও পূর্ণ হয় নাই। তো এই হলো আমার স্যার অ্যাডভোকেট মানিক বিশ্বাস, যে আপনি যদি কিছু বলতেন
আজকের যে অনুভূতি আপনার। আজকের আমার খুব অনুভূতি লাগতেছে যে সঠিক সময় এবং এই যে প্রজেক্টে আপনারা জমি হ্যান্ডওভার করতে পারছেন, এই জন্য আমি অনেক ধন্যবাদ, অনেক হ্যাপি। আসলে এই কোম্পানিতে আপনারা যারা জমি ক্রয় করবেন, আমার মনে হয় এই কোম্পানি থেকে আপনারা প্লট বুঝে নিতে পারবেন সহজেই। কারণ বিভিন্ন প্লট এবং অনেক কোম্পানি আছে, তারা অনেক ঘুরোবাড়ি করে টাকা নিয়ে সঠিক সময় হস্তান্তর করে না, কিন্তু আমাকে সঠিক সময়ের আগেই এই প্লটটা বুঝিয়ে দিয়েছেন, এই জন্য তাকে থ্যাংক ইউ এবং ধন্যবাদ। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হলো আমি আপনার সাথে একটু জিনিস জানতে চাচ্ছি। আপনি তো 20 দিন আগে আমাদেরকে বায়না করেছিলেন, তো 20 দিনের ভিতরে আপনি কি দেখছেন যে আমরা যে সাইনবোর্ডটা আপনার নামে যে সাইনবোর্ডটা দিছি এবং এই সাইনবোর্ডে যে আপনার যে নাম্বারটা আছে, এই নাম্বারে ফোন করলে আপনাকে কেউ কোনো অবজেকশন দিছে কিনা, যে জমির কোনো বাউন্ডারি টেরিটরি এরিয়া নিয়ে বা জমির কাগজপত্র নিয়ে এরকম কি কোনো অভিযোগ দিছে কিনা? কোনো কমপ্লেইন দেয় না বা কেউ আমার ফোনও করে না। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা বিষয় হলো স্যার, আজকে এই যে আমরা যে আজকে দলিল করে দিচ্ছি জমিটা, আজকে জমির আপনার হ্যান্ডওভার প্লট পজিশন মাপজুপ করে আমরা যেভাবে বলছি সেটা তো আগেও মেপে দিচ্ছিলাম, আজকে ফাইনালি মাপ জুপ করে দিচ্ছি। আপনি বাউন্ডারি করবেন, আমাদেরকে বলছেন বাউন্ডারি করে দিতে, ঠিক আছে আমরা করে দিব। তবে আজকে যেহেতু আপনাকে আমরা সাব কবলা দলিলটা করে দিচ্ছি, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন আমার শ্রোতাদের। আমি অনেক অত্যন্ত আনন্দিত, এবং আমি এখানে দীর্ঘদিন ধরে একটা প্লট খুঁজছিলাম, কিন্তু আমি সেই মনের মতন প্লট পাচ্ছি না। পরে আমার এক স্টাফের মাধ্যমে এই তথ্য পেয়ে এখানে একটা জমি পাইছে, তখন আমি ইন্টারেস্টফুল হয়েছি। আর সবচেয়ে আমার ক্লোজ বন্ধু ভাই সালাউদ্দিন ভাই আসেন। জি সালাউদ্দিন ভাই প্লিজ একটু। এই আমার সালাউদ্দিন ভাই আমার অত্যন্ত আপন মানুষ, আর তার সাথে শীতল দা আসেন, এই আমার আপন মানুষ, এই আমার খুব ক্লোজ মানুষ। কিন্তু ওই দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ছিল, এখন এই আমার এই দুই বন্ধুর মাধ্যমে এই জমিটা আমি পেয়েছি আপনাদের মাধ্যমে। এই জন্য আমি খুব আনন্দিত এবং খুশি যে এখানে একটা অ্যাসেট করতে পারতেছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমাদের জমির ক্ষেত্রে তো অবশ্যই এটা মাস্ট বি পয়েন্টেড একটা বিষয়, যে কাগজপত্র দেখে শুনে গুনে বুঝে নেওয়া। আচ্ছা, আমরা যেভাবে বলছি আপনাকে যে কাগজপত্র এই আছে, ফিজিক্যালি এই আছে, কাগজপত্র কোনো সমস্যা নেই, আসলে কি আপনি বাস্তবেই কি আপনি সেরকম পেয়েছেন কিনা, আমি সেই বিষয়টা কথা কাজে বাস্তবে সেরকমই পেয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হলো আমি আপনাকে জানতে চাচ্ছি যে লোকাল যারা স্থানীয় পর্যায়ে যারা আছে, অবশ্যই আমাদের বিষয়ে আপনারা তথ্য নিয়েছেন যে আমরা আসলে কোন ধরনের লোক, আমরা বিজনেসটা আসলে কোন ক্যাটাগরিতে আমরা করি এবং করতেছি, এবং আমাদের ফিউচার প্ল্যান কি। স্যার, এই বিষয়ে যদি আপনি যদি আসলে কারো সমালোচনা করা ঠিক না, তবে আপনার প্রতিষ্ঠানের সুনাম পেয়েছি, এই আপনার প্রতিষ্ঠানের সুনাম পেয়েই আমি আপনার সাথে যোগাযোগ করছি যে আপনার কাজকর্ম খুবই ভালো, এবং অন্য মানুষের কাছে সবাই বলছে যে এই প্রতিষ্ঠানের কোনো মানে তারা জালিয়াতি করে না, কোনো জালিয়াতি আশ্রয় তারা নেয় না, তারা কথায় কাজে বিশ্বাসী। এই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে এসে আমি এই জমিগুলো আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছি আর কি। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, আমি এখন আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, হলো এই যে আপনার এখানে কিন্তু আমি বরাবরই আচ্ছা, আমি কিন্তু জানি না যে স্যারে এখানে ফলের গাছ নিয়ে আসছে। আমি আজকে দেখেই আমি অবাক যে দেখেন দেখেন, ওয়াও ওয়াও ওয়াও, হ্যাঁ আম সহ ধরে আছে। আচ্ছা, কবে আপনি গাছগুলো কবে আনছেন স্যার? এটা আমি 2 দিন হয় আনছি। 2 দিন হয়েছে, বাট এখন একটা আমও কেউ ছিল না? না, কেউ ছিল না। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এটা আসলে এটা হওয়ার কথা না, কিন্তু আই এম লাকি। আসলে আমার মানে এই দেখেন নারকেল 2 বছর পর নারকেল হবে। আচ্ছা, যাক 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 আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল স্যারের জমি কিনেও খুশি এবং পজিশন বুঝে পেয়ে মানে আবেগ আপ্লুত হয়ে কিন্তু স্যারে অনেক কথাই বলছেন। আসলে আমি আপনার কথায় বিশ্বাস করি, আমি এগুলো নিয়ে আইছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন সার্ভেয়ার সাহেব মাপজুপ করতেছে, আশা করি উনি 6% নিয়েছে আর কি, 6% নিয়েছে। ওইটা হলো 36 ফিট, 36 ফিট, হ্যাঁ ওইটাও 36, এটাও 36 ফিট, হ্যাঁ। তো এখন বিষয়টা হলো আমরা যেভাবে কথা বলছি, আমাদের যে ডিমাইগ্রেশন আছে, অলরেডি ডিমাইগ্রেশন আছে এবং সেই অনুযায়ী আমরা বলেছি। আর আমরা প্লটগুলো যাই করি, এটা আমরা মাস্টার প্ল্যান করি যাতে কোনো রকমের জমি, যাতে একটা অ্যাপার্টমেন্ট করতে গেলে, বাড়ি করতে গেলে যাতে কোনো ওয়েস্টেজ ল্যান্ড যাতে না হয়, আমরা সেদিকে আপ্রাণ চেষ্টা করি। তো এই ছিল দর্শক আজকে। আমি আসলে আজকে একটা মানে হঠাৎ করে মনে চাইলো যে আমার একটা ক্লায়েন্টের একটা ওপিনিয়ন দেই। তো সেই বিষয়ে আপনারা যদি কোনো থাকে, কমেন্টস থাকে আমাকে জানাবেন, পরামর্শ থাকলে
দিয়ে আমাকে উপকৃত করবেন। আর আমরা যাতে উত্তরোত্তর যাতে সফলতা পাই সেই জিনিসটা সেই জিনিসটা আপনারা আমাদেরকে সাজেশন দিবেন। এবং আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা প্রজেক্ট করে থাকি এবং আমরা বিক্রি করে থাকি। আমি আমার বুকে হাত দিয়ে বলি, আমি একজন ল প্রফেশনের মানুষ এবং সার্ভের উপর আমার বেশ দক্ষ আছে, তো সার্ভের উপর ডিপ্লোমাও করা। এই জন্য আমি নিজে মাপজুপ করি, এরিয়া দেই এবং আপনার জমির কাগজগুলো নিজে বুঝি এবং আমার যারা সিনিয়র লয়ার আছে তাদের কাছ থেকে আমি বুঝে নেওয়ার চেষ্টা করি। অ্যাডভাইস নিয়ে আমি আসলে কোনো জমি আমি বুকিং দেই, দেন আমি ক্লায়েন্টদেরকে সেই জিনিসটা আমি বুঝিয়ে দিই। আমি যদি কিছু ডেভেলপমেন্ট করার প্রয়োজন পড়ে আমি সেটা করি, তারপরে কিন্তু আমি প্রাইসটা মিনিমাইজ করে আমি কিন্তু সেভাবে জমিগুলো বিক্রি করে আমি হ্যান্ড ওভার করে দিই। তো দোয়া করবেন, সবার মনে টার্গেট আছে, আমারও মনে টার্গেট আছে, যাতে সততার সহিত আস্থার সহিত যাতে আপনার আস্থার সহিত জি আমরা অর্ধেক রাস্তা সহ সার্ভেয়ার সাহেব আপনি কি বলেন? আমরা স্যার প্লিজ আমরা আপনাকে বলেছিলাম যে 10 ফিট রুটের 50% অংশ সহ 6 ডিসিমাল। আপনি কি পেয়েছেন? 6 পেয়েছেন, শর্ট পান নাই। স্যার আপনি এই বিষয়ে কি বলবেন? আমি যখন মাফি পেয়েছি 6 পেয়েছি, বুঝি পেয়েছি। তার মানে আমাদের কথা এবং কাজ ডিমাইগ্রেশন মিল আছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে দর্শক, 1 পয়েন্ট তাহলে আপনাদের মাপে একটু হয়েছে, আসলে 1 পয়েন্টও কম না। যাই হোক ওই আছে, বেশি আছে আর কি। তো এখন যে বিষয়টা হলো, আমরা যে জিনিসটা আসলে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম যে ক্লায়েন্ট ওপিনিয়ন, তা আশা করি আপনারা শুনেছেন। যে আমাদেরকে যদি আপনারা এই বিষয়ে যদি কোনো মন্তব্য করার থাকে আমাদেরকে করবেন, তো সাজেশন দিয়ে আমাদেরকে উপকৃত করবেন। যদি প্রয়োজন আপনারা যদি আমাদেরকে ভালো মনে করেন, আস্থা মনে করেন, তাহলে সেক্ষেত্রে আমাদের আরও বিভিন্ন প্রজেক্ট আছে, আপনারা আইসা দেখতে পারেন, জমিও কিনতে পারেন, নিশ্চিন্তে নির্দ্বিধায় আসতে পারেন। ইনশাল্লাহ আমরা সব সময় ইনশাল্লাহ আপনার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।